জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান, এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের অনুমতি চেয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এদিকে হাইকোর্টের রায় স্থগিত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ প্রতিবাদ জানানো হয়। এছাড়া ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে সমালোচনা উঠেছে। এর আগে ২০১৭ সালে জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ। রিটে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়েই সব জাতি এক হয়েছিল। এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে বীর বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং পাকিস্তানি সামরিক জান্তার কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেন। কিন্তু জাতির দুর্ভাগ্য, জয় বাংলা এখনও জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পায়নি। এরপর ওই বছরের ৪ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। ২০২০ সালের ১০ মার্চ ওই রুলের শুনানি নিয়ে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বস্তরের রাষ্ট্রীয় অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান বলতে ও দিতে হবে। রায় ঘোষণার সময় আদালত বলেছিল, আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। সব জাতীয় দিবসে এবং উপযুক্ত ক্ষেত্রে সাংবিধানিক পদাধিকারীরা ও সব পর্যায়ের সরকারি কর্মকর্তারা বক্তব্য শেষে যেন জয় বাংলা স্লোগান উচ্চারণ করেন। সেই জন্য সংশ্লিষ্ট বিবাদীরা রাষ্ট্রপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন। এছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি সমাপ্তির পর ছাত্র শিক্ষক যেন জয় বাংলা স্লোগান উচ্চারণ করেন, তার জন্যও বিবাদীরা যথাযথ পদক্ষেপ নেবেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা ব্যবহার করতে দ্বিধা কোথায়? আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এই স্লোগান ওতপ্রোতভাবে জড়িত।